এই তো কিছুদিন আগেও স্ন্যাপড্রাগন 865 এর সাথে আসা ওয়ার্ল্ডের সবচেয়ে চিপেস্ট 5G স্মার্টফোন ছিল Redmi K30 Pro স্মার্টফোনটি। বাট Vivo তাদের IQOO Neo 3 5G স্মার্টফোনকে লঞ্চ করে দিয়েছে চাইনিজ মার্কেটে Redmi K30 Pro স্মার্টফোন থেকেও কম প্রাইসের মধ্যে। আর যে প্রাইসটাকে আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 34,500 টাকার মতো পড়ে। আর ইন্ডিয়ান মার্কেটেও এই ফোনটি 30,000 টাকার আশেপাশে পাওয়া যেতে পারে। সো হেই গাইস, শান্ত হিয়ার। আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে জানাবো IQOO Neo 3 5G স্মার্টফোনের সম্পূর্ণ খুঁটিনাটি স্পেসিফিকেশনগুলো। তার সাথে এটাও জানবো যে ভিভো এখানে কোথায় কোথায় কস্ট কাটিং করেছে। প্রথমে শুরু করছে এই ফোনের ডিজাইন থেকে। পুরোপুরি প্লাস্টিক এবং পলিকার্বনেটের বিল্ডের সাথেই আসে এই স্মার্টফোনটি। তার সাথে ফ্রন্টে রয়েছে কর্নিং গরিলা গ্লাসের সাপোর্ট। আর এই ফোনটির ডিসপ্লে হিসেবে সিঙ্গেল পাঞ্চ হোল কাটআউটের ডিসপ্লে ইউজ করেছে ভিভো এখানে। যেই ডিসপ্লেটির সাইজ হচ্ছে গিয়ে 6.57 ইঞ্চি এবং এই ডিসপ্লেটি হচ্ছে গিয়ে একটি আইপিএস এলসিডি প্যানেল। তবে হতাশ হবেন না, ভিভো এখানে 144 হার্জের রিফ্রেশ রেটও দিয়েছে। তার সাথে এই স্মার্টফোনটিও হয়ে যায় ওয়ার্ল্ডের সবচেয়ে চিপেস্ট স্মার্টফোন, যেখানে কিনা এত হায়ার রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে। তবে আমার মতো আপনারাও হয়তো ভাবছেন ভিভো যদি এখানে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করতো, এত হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে ইউজ না করে, তাহলে কিন্তু আরো কিছুটা বেটার হতে পারতো। এবং অ্যাজ ইউজুয়াল এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে গিয়ে ফুল এইচডি প্লাস। আর এই ফোনটির ডিসপ্লের মধ্যে HDR10 এর সাপোর্টও রয়েছে। সফটওয়্যার হিসেবে অ্যান্ড্রয়েড 10 এর পাশাপাশি ভিভোর নিজস্ব IQ UI 1.0 এর সাপোর্টও রয়েছে। আর প্রসেসরের কথা এর আগেও বললাম, স্ন্যাপড্রাগন 865 এর সাথেই আসে এই স্মার্টফোনটি। আর এই প্রসেসর অথবা চিপসেটটি হচ্ছে গিয়ে এই বছরের জন্য অ্যান্ড্রয়েডের সবচেয়ে পাওয়ারফুল একটি প্রসেসর। সো যারা কিনা গেমিং এবং হেভি টাস্কিং এর জন্য কোনো স্মার্টফোন পারচেস করতে চাইছেন, তাদের জন্য এই স্মার্টফোনটি কম দামে সেরা হতে পারে। আর এই প্রসেসরটি জিপিইউ হিসেবে কোয়ালকম এখানে ইউজ করেছে Adreno 650 জিপিইউটি। স্টোরেজ হিসেবে 6 128, 8 128 এবং 12 128 জিবির স্টোরেজ ভেরিয়েন্টগুলো আমরা এখানে দেখতে পাবো। তার সাথে 256 জিবির ভেরিয়েন্টও রয়েছে এবং এখানে সবগুলো স্টোরেজই UFS 3.1 এর। আর র্যাম হিসেবে থাকছে LPDDR4X এর র্যাম। LPDDR5 এর র্যামগুলো বর্তমানে সবগুলো স্মার্টফোন কোম্পানি ইউজ করছে, বাট ভিভো এখানে কস্ট কাটিং করার জন্যই একটু পুরনো ভার্সনের র্যামগুলোই ইউজ করেছে। তার সাথে ক্যামেরা সেকশনও কিছুটা হতাশ হতে পারেন আপনারা। 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা সেটআপ রয়েছে এই স্মার্টফোনটির রিয়ার সাইডে। অর্থাৎ ট্রিপল ক্যামেরা সেটআপ আমরা দেখতে পাবো এই ফোনটির মধ্যে। তার সাথে ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা সেন্সর। আর এখানে ভিডিওগ্রাফির ক্ষেত্রে 4K তে সর্বোচ্চ 30 APS এ ভিডিওগুলো রেকর্ড করা পসিবল হবে, কারণ এখানে 48 মেগাপিক্সেলের যে সেন্সরটি ইউজ করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে IMX582 সেন্সরটি, যার দ্বারা কখনোই 4K রেজোলিউশনে 60 APS এর ভিডিওগুলো রেকর্ড করা পসিবল নয়। সো এই ফোনটার প্রসেসরটা অনেকটা পাওয়ারফুল হলেও ক্যামেরা সেন্সরের জন্য 60 APS এর ভিডিও রেকর্ডিংটা 4K তে আমরা মিস করতে যাচ্ছি। সো বন্ধুরা, আপনারা হয়তো বুঝতেই পেরেছেন ডিজাইন এবং ক্যামেরা সেটআপের মধ্যে অনেকটাই কস্ট কাটিং করেছে ভিভো এখানে, এবং এর জন্যই এই স্মার্টফোনটি বর্তমানে সবচেয়ে চিপেস্ট 5G স্মার্টফোন, তাও আবার ফ্ল্যাগশিপ প্রসেসরের সাথে। তবে ব্যাটারি সেকশনে হতাশ করতে পারেনি ভিভো আমাদের। এখানে তারা 4500 mAh এর ব্যাটারির সাথে সাথে 44 ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারও দিয়েছে। সো এই জিনিসটা আমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। ভিভো এখানে ক্লেম করেছে যে মাত্র 20 মিনিটের মধ্যে 50% চার্জ হয়ে যাবে এই স্মার্টফোনটি, এবং সম্পূর্ণ চার্জ হতে 58 মিনিটের মতো সময় লাগতে পারে। তার সাথে এই স্মার্টফোনটির অন্যান্য সব ফিচার হচ্ছে গিয়ে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, USB Type-C পোর্ট, ওয়াইফাই, ব্লুটুথ ইত্যাদি ইত্যাদি। সো বন্ধুরা, বর্তমান সিচুয়েশন অনুযায়ী ভিভো তাদের এই নতুন স্মার্টফোনটির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে পারফরমেন্সকে, এবং যারা কিনা স্মার্টফোন কেনার ক্ষেত্রে হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং পারফরমেন্সকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন, তাদের জন্য এই স্মার্টফোনটি। তবে আপনি যদি ক্যামেরার জন্য কোনো স্মার্টফোন পারচেস করতে চান, তাহলে বাজেট অনুযায়ী মোটেও আমি সাজেস্ট করতে পারি না এই স্মার্টফোনটি পারচেস করার জন্য। বাংলাদেশের মার্কেটে আনঅফিশিয়ালি এই স্মার্টফোনটি আসলে 35 থেকে 40,000 টাকার আশেপাশে পাওয়া যেতে পারে। আর ইন্ডিয়ান মার্কেটে অবভিয়াসলি 30,000 রুপির আশেপাশে লঞ্চ করা হতে পারে এই স্মার্টফোনটিকে। সো IQOO Neo 3 5G স্মার্টফোন সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তাছাড়া ভিডিও ভালো লাগলে লাইক এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি না করে থাকেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।